9টা বা 8টা নাকি 9টার দিকে হ্যাঁ আর জাগে না যত কাজ থাকে ফালাতে চলে যায় যত শুটিং মুটিং যা আছে 9টা বাজবে নাকি 8টাই যাই হোক আমি জানি না শুনছিলাম ফালাতে চলে যায় পুরা বিল যে কোনো সিনেমা বেলে করার আগে ওই জিনিসটা বেলে আগে করে যে আমার ডাক দেয়া যায় কে জাকির ভাই স্ক্রিনশট দিচ্ছেন নাকি এগুলা কিন্তু বেশি স্পেস ফাঁকা রয়েছে বড় দেয়া লাগতো যে অ্যালাইনটা সেন্টার হতে আচ্ছা না লেফট অ্যালাইন করছেন স্পেসটা ফাঁকা রয়েছে বেশি মোটামুটি হয়েছে এইটা ভালো হয়েছে কিন্তু এদিকে খারাপ হয়েছে এটা যে ফুল দিত এখানে আবার একটু খারাপ হয়েছে মাঝখানে হয় নাই তো এটাও হয় না এটাও হয়নি আর এই যে সেন্টারিটি নাকি এই যে এই লোক এটা লোগোই পাওয়া যায় একটা এগুলো সেন্টারে আর নেই দেখছে হুম আপনি আপনার ভালো দাঁত ঠিক আছে ভালো দাঁত আছে তাই আপনি একটু ব্যয় বুড়ো করবেন বা একটু ভালো দেখার লেগে এই সম্ভব সাইজে মিলে আমার নাই সাইজের হাতে হয় নাই আপনি যে মকআপটা নিছেন এই মকআপটা আপনি মানে হয়তো সাইজ অনেক চেক করে নিছেন মকআপের ইয়েটা হচ্ছে অন্য স্টাইল অন্য স্টাইল টেনে মিলে বেরোলেছেন মিলে নাই ফন্টও মিলে ইয়ে গেছে মানে ফন্ট পর্যন্ত টাচ হয়ে গেছে এভারেজ দেখা লাগে একটু ভালো করে ঠিক করলে ভালো আর ইমপ্রুভ করা লাগবে ইমপ্রুভ আনি গোল্ড হ্যাঙ্গার বানাই হচ্ছে বাট কালার ম্যাচিং হয় নাই সেন্টারই আছে এটা একটা সেন্টার আসবে এর রেল হাউসটা একটু বড় হ্যাঁ আর্টবোর্ড যদি এইটা আর্টবোর্ডে কনভার্ট করে তাহলে আর্টবোর্ডের হাতে আর যদি আর্টবোর্ড কনভার্ট না থাকে তাহলে সিলেকশন অবজেক্ট আমার তো রাগ হয় কিছুই নেই হ্যাঁ আর বরং সব ভাইলেশন করা আচ্ছা এটা এটা কার আতকুল আতকুল তোমার এইটা অবশ্যই বাটে যে টেক্সটটা এই যে কাটিং করে গেছে এটা কাটিং মেশিন যাবে এটা কাটিং হবে ঠিক আছে দেখছি ফোনটা বেজে গেছে যাই হোক বেজে গেছে যদি একটু ছোট মোটো এটা কি কপি ডিজাইন আসসালামু আলাইকুম হ্যালো জি জি
হ্যাঁ, 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 আসেন, আসেন। ওই দিক দিয়ে আসেন, এসে সামনের দিকে এসে সিরাজুলের বাড়ি বলেন। আমি ক্লাসেই আছি, আসেন, সমস্যা নেই। ঠিক আছে। মনে হয় মুরব্বি লোক আছে। দেখবো আমি কি করি না করি। নতুন কিছু কিনবেন নাকি ভাই? হ্যাঁ, মনে হয় খাওয়া পাল কিনা। না, দেওয়া ভালো, সমস্যা নেই। সেই শিখবো। লকডাউনে মনে হয় চাকরি চুকরি চলে আসে। চাকরি গেছে তো অনেকে। ডিজাইনটা হইছে, বাট ডিজাইনটা হইছে হলো মানে মার্কেটের গ্রাফিক্স ডিজাইনার, যে কি বলে, মাইক স্টকের মার্কেটের জন্য ডিজাইন হয়েছে। আচ্ছা, এখানে প্রবলেম আর হচ্ছে, অ্যাডোবি ওই দেখেন। এখানে প্রবলেম গুলো হচ্ছে যেটা ফোন দেখা যাচ্ছে না। আর ওটা তিনটা হয়েছিল। তিন খন্ডে ছিল। ওভারঅল ডিজাইন ঠিক আছে। আইকন গুলা, হ্যাঁ, আইকন গুলো মোটামুটি ম্যাচিং করছে। এইটা একটু ছোট, এই আইকনটা। তো সাইজ সবগুলো একই রাখছি, কিন্তু ওই আপনার ওটা একটু বড়। দুইটা এক তার দিছে, বাট তো ভেক্টর আইকন পাই না স্যার, সবই same। সার্ভিস বসানোর চিন্তা ভাবনা হলো, এবার ডেমো দিয়া ও না। সমস্যা। হ্যাঁ। না, সবার সাথে তার সবকিছু মিটে। রায়হান, এই জিনিসটা ভালো হয় নাই। তা ওটা খেয়াল করে না, বসানোর পরে হচ্ছে কি। তাও একদম বেসিক ডিজাইন আছে। আচ্ছা, গুগল ক্রোম তো কোনো সোশ্যাল মিডিয়া নয়, ব্রাউজার। সোশ্যাল মিডিয়া পরে না, জিমেইল না, হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়া, জিমেইল নাই। জিমেইল হচ্ছে মেইল আদান প্রদান করার জন্য, ওটা কোনো সোশ্যাল মিডিয়ার আওতায় যায় না। হোয়াটসঅ্যাপ যায়। করছে, বাট বেসিক হয়েছে, বুঝছো। বেসিক একদম সাদা মাটা হয়েছে। বেসে কি যে করছি আমার কিরকম হয় এই কাজগুলো, এই টাইপের হয় কিভাবে আমি করি। আমরা যখন মানে সময় নাই, একদমই সময় নেই, ধরো যে 1 মিনিট আছে বা 2 মিনিট আছে, তখন আমরা এবার ডিজাইন দিই ক্লায়েন্টকে বোঝানোর জন্য বা রিভিশন নেওয়ার জন্য। কিন্তু আমি করতেছি, আপনার কাজ আমি করতেছি। আর আমারও সেম। দেখেন, কাজ করতেছি, সময় একটু সমস্যা আছে তো করতেছি। শেষ 21টা করে করছিলাম। এক জাকির ভাই কয়টা দিছে? কি কিছু করা লাগবে, কারণ এর কয়টা ভিতরে দিচ্ছেন? ইন্টারভিউ করা লাগবে। 3টে ধাপ। ইয়ার সাথে গিগো না। আজকে 2টা ক্লাস, 2টা ডিজাইন, স্টিকার ডিজাইন আর হচ্ছে ট্যাগ। ট্যাগ
এদিকে বসেন। আজকে হচ্ছে দুইটা স্টিকার আর হচ্ছে ট্যাগ। বোঝা গেছে? ট্যাগ বলতে আমরা যে যখন মার্কেট থেকে একটা ভালো শপিং মল থেকে যখন এই যে একটা প্যান্ট কিনি, সাইডে যে একটা ইয়ার লাগা থাকে, আর তো বুঝতে আসে না। ওইটা ওইটাই ডিজাইন থাকে। আর এগুলোর কাজে প্রচুর চাহিদা আছে মার্কেটে। একটা কোম্পানি যখন আসে ইয়ে করে ম্যানুফ্যাক্সারই বানায় নেয়। আমার তো লাগবে, তোমরা ই করতেছো না, আমার করে দেওয়া লাগবে। আর হচ্ছে স্টিকার ডিজাইন, ঠিক আছে? স্টিকার না, কালকে যাই কখন, আজকে দিতে পারবো না, কাজ বসে অর্ডার ডেলিভারি গুলো দেওয়া লাগবে। হুম, কেবল শুরু হয়েছে। 175, 175 আর নিচে নেই। হ্যাঁ, 7 উঠবে, এটা তো স্বাভাবিক। 10,000। তোমরা কি দিতে পারবে যদি ভালো করে করো। এইটা তেমন কঠিন কাজ না, সহজ কাজ, বাট মার্কেটে চাহিদা আছে। প্যাটার্ন সহজ। হুম, দাগ দাগ ওগুলো হচ্ছে ফটোশপে তৈরি করা। হুম? হ্যাঁ, দাও দাও, যাইছি তো। শ্যাডোর কোশ্চেন আসছিল না? দেখছেন তো, পিলার জিজ্ঞেস করছিল আমার যে ভাই এআই তে শ্যাডো দেয় কিভাবে? হ্যাঁ, আপনি এই দিন ওই যে ডাক্তার মানুষ, আচ্ছা এই যে দেখো, যে ট্যাগ দেখছো তো, বুঝছো তো যে এইগুলাই সেই জিনিস, তেমন কিছুই না, সিম্পল। তোমরা 99 ঘাটাঘাটি করবে, 99 এর। হ্যাঁ, হ্যাঁ, প্রচুর। সহজই তো, পেশালাও তাই। টুলে তালি গ্যাপ আছে, টুলটা কভার করো। তুমি দেখবে যে ওই জিনিসটা তৈরি করতে তুমি কোন কোন জায়গায় বাজো, সেই যেই জায়গায় নাই নোট করে রাখবে আর মার্ক করে রাখবে, তারপর এসে আমাকে বলবে, তাও তো বলো না। হুম, ওটা হচ্ছে যে মাস্কিং, মাস্কিং এআইতে, এআইতে এআইতে তো ব্রাশ করে মিলান যায় না ওইভাবে, কি মিলাবে? আপনার এগুলো তো ফটোশপও তৈরি করা যায় এবং প্রিন্টও করা যায়, সমস্যা তো নাই। অপারচুনিটি কমায় দেওয়া ওইটা তো লাভ নাই এখন। কথা হচ্ছে যে এক তো, যে এক ফটোশপে তৈরি করা যায় না, এটা তো আর নয়, ফটোশপও তো তৈরি করা যায়, ফটোশপও তৈরি করা প্রিন্ট করা যায়। লোকালের যে ডিজাইন গুলো আছে বা লোকালের যে প্রিন্ট শপ গুলো আছে, এরা বেশিরভাগ ব্যানার ট্যানার ফটোশপে বানায়। টাওয়ার সিক্স সিক্স, সিএস 6 না, ওই অ্যাডোবি 7 দিয়ে সম্ভবত এরা 7 চালাতে। আমি জিজ্ঞেস করছিলাম তাহলে 7 চালান কি আছে, 12 12 ই রয়েছে, পাওয়ার সিস্টেমে চলে না।
ঠিক আছে। তাহলে আমরা যে বাঙালি দেব তাহলে ওরা ফন্ট মেশিন দেবে আমরা বানালে গেলি পরে অনেক সময় যখন ফাইলটা ওপেন করবে বা কোনো কিছু যদি পরিবর্তনের দরকার হয় ওরা তো করতে পারে না। আমারটা যখন করে দেওয়া ছিল, আমার এই যে আমার পোস্টার যখন প্রিন্ট করে দেওয়া ছিল, তখন করে দেওয়া ছিল হচ্ছে এআই লেগেসি, অর্থাৎ কথা মানে এর নিচের যত ভার্সন আছে সবগুলোতেই ওপেন হবে। যদি আমি এআই 21 করে দিতাম তাহলে ওরা করতে পারতো না। ওভেন হবে কিন্তু ওপেন হলে অনেক কিছু মিসিং যাইল না বা একটা ডায়াল বক্স আসলো না। ঠিক আছে, না ফন্ট ই করে দিছি, আউটলাইন করে দিছি। আউটলাইন ওই তো বলছিলাম না যে এই লিস্টে ফটোশপে মাস স্মার্ট অবজেক্ট করে দেওয়া লাগবে, আর ইলিস্ট্রেটরে তোমার হচ্ছে আর কিটা আউটলাইন করে দেওয়া লাগবে। তাহলে যদি ফন্ট যখন এই ফাইলটা অন্য একটা কম্পিউটারে যাবে, ঠিক আছে, ফাইলটা যখন ওপেন করবে, হ্যাঁ একটা এডিটেবল রাখা লাগবে আর একটা আউটলাইন করে রাখা লাগবে। দুইটা ফরম্যাটে সেভ করা লাগবে। তাছাড়া পিডিএফ এআই তো এআই তে এডিটেবল, এআই ফরম্যাটটাই হচ্ছে এডিটেবল ফরম্যাট, ঠিক আছে, আর পিডিএফ হচ্ছে পিন রেডি ফরম্যাট। তো যখন পিডিএফ এ সেভ করে তখন আউট মোর টোটাল অর্থাৎ ইমেজ ইমবেড করে দেওয়া লাগবে, আর হচ্ছে তোমার টেক্সট হচ্ছে আউটলাইন করে দেওয়া লাগবে, যাতে ওর কাছে ফাইল যাওয়ার পরে ফন্ট যখন মিসিং না হয়। আমি যদি আজকে সুন্দর করে আচ্ছা এই যে জায়গাটা দেখেন, এটা তো- এই এগুলো যখন আমি দিছি ফাইনাল এআই তে দিছি, তার মানে আমি এগুলো আউটলাইন করিনি, কারণ ও যখন ফাইনাল ও যে না ওকে ডান, ঠিক আছে, বা ও আসেই নেই, অর্ডার অটোমেটিক কমপ্লিট হয়ে গেছে, ও আমার কাছে আসে নাই কিন্তু অর্ডার অটোমেটিক কমপ্লিট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি কি করি, আবার ফটো যখন আমি ফাইল পাঠা দেবো আমি মানে বলে দিছি অবশ্য, থ্যাংক ইউ এগেইন ফর ইউর অর্ডার, সবকিছু বলে দিছি, ঠিক আছে। তারপরে অনেকে করে কি ভুলটা করে বসে যে পরে না হয়তো গাঁজা টাজা খায়, এই টাইপের ক্লায়েন্ট কিছু আছে, না পরে এসে একেবারে 1 স্টার 2 স্টার দিয়ে চলে যায়, মেজাজ খারাপ হয়ে যায়। তো আমি এটা বলে দিছি যে যতটুকু বলার বলছি, এখন যদি কোনো প্রবলেম থাকে সে আমাকে জানাতে পারে, ঠিক আছে। আর প্রবলেম না থাকে এনে ফাইবারের সবচেয়ে সবচেয়ে একটা ভালো জিনিস হচ্ছে সেলারের জন্য, আবার খারাপও জিনিস, অটোমেটিক অর্ডার কমপ্লিট হয় 3 দিন পরে। কোনো বড় ধরনের সমস্যা যেমন এই যে লকডাউন গেল যুক্তরাষ্ট্রে, এখন 7 দিন লেগেছে, 7 দিনেও আমার অটোমেটিক অর্ডার কমপ্লিট হয়েছে। এখন ক্লায়েন্ট আসতেছে না, ক্লায়েন্ট 7 দিন 10 দিন 1 মাস আসছে না, তাহলে কি আমি এই অল লেগে বসে থাকবো? আমার আর ক্লায়েন্ট নাই। এই জন্য ফাইবার 3 দিন, 3 দিনে অটোমেটিক 3 দিনের ভিতরে ডেলিভারির 3 দিন পরে অর্ডার অটোমেটিক কমপ্লিট হয়। রিভিউ ও যখন পরে ব্যাক করে, ও যখন ক্লায়েন্ট যখন পরে ব্যাক করে, ক্লায়েন্ট যখন পরে ব্যাক করে এই যে দেখ আল্লাহ আমি না অর্ডার হয়ে গেছিলাম, অনেকে ফাইবার সম্পর্কে জানে না, আমি না অর্ডার করছিলাম, তো অর্ডারটা কিভাবে কমপ্লিট হলো? আমি না অর্ডার করছিলাম, তো 3 দিন বাদে অর্ডার কিভাবে কমপ্লিট হলো? ঠিক আছে, এইটা দেখে আসলে ওইটা দেখে আর মাথা নষ্ট হয়ে যায়। পরে দেখা যায় যে সে অনেকে নক করে, বেশিরভাগই নক করে, আবার কিছু কিছু ক্লায়েন্ট আছে এসে ডাইরেক্ট 1-2 স্টার দিয়ে খারাপ কথাবার্তা লিখে দিয়ে চলে যায়। হুম? ওনাকে কয়েকটা কাজ করে, তো ওনার যে লোগোটা আছে ওই লোগোটা এইটা একটু বড় দেখান লাগবে, মানে বলে দিছে যে আমার এইটা ফুললি না টেইলার। টেইলার কাক বলে, টেইলার হচ্ছে আমাদের এখানে আমরা টলি বলি, যেগুলো আমরা কাস্টম বানাই লেদে যায়, আর ওদেরকে ওদের ওখানে যেটা লেদে বানায় সেটাকে বলে টেইলার, ঠিক আছে। টেইলার বলে হচ্ছে চুমকে দান।
তো এটা নাকি ওনার পছন্দ না, উনি আমাকে এক্সাম্পল দিছিল। এক্সাম্পলটা লিঙ্ক দিছিল সম্ভবত, এই যে এটা গুগল লিঙ্ক। এই যে, এইটা দিছে, ওনার নাকি এইটা পছন্দ। তো ওই এই ডিজাইনের চেয়ে আমার কাছে আমার এই ডিজাইনটাই ভালো লাগছে। তো এই এটা মাউস প্যাড নিয়ে এসছি। এইটা এটাই ভালো লাগছে, কিন্তু সে এটা নিব না। সে আমাকে বলছে যে না আমার এটা, পরে আমি এইটা চেষ্টা করছি, এই কালারের একটা কম্বাইন দিয়ে একটা। কমপ্লিট হয়েছে কি? না হয় নেই দিয়ে কালকে রাতে দেখলাম যে লাস্ট লাস্ট 13 ঘন্টা আগে স্ক্রিনে আসছিল, অনলাইনে আসছিল আর কি, চলে গেছে, এখনো আসে নাই। আসলে হয়তো বা, আর আসলে সমস্যা নাই, 3 দিন পর্যন্ত অপেক্ষা করা লাগবে, অর্ডার অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, মেসেজ টেসেজ করা লাগে কিন্তু আমি করি না, বিরক্তিকর। আবার কি এসে কয় না কয়, আবার পরিশ্রম করা লাগবে নি, আমার তোর ওইদিকে চাপ রয়েছে, এই জন্য আমি কিছু করি না, চুপচাপ থাকি। ও যা মনে তাই করুক গা, পরে দেখা যাবে, অর্ডারটা আগে কমপ্লিট হইতো তো। এখন চুপ রয়েছে আর কি। তাই ওদের, ওরা যদি মেসেজ করে সাথে সাথে রেসপন্স করা খুব জরুরি, নইলে পরে দেখা যায় যে অনেকেই রেসপন্সের কারণেই অর্ডার ক্যান্সেল করে দেয়। হ্যাঁ, বা সেলার রেসপন্স করে না, বারবার ই করে, মানে কোনো একদম চুপচাপ থাকে সেলার। আচ্ছা, এখন ওই যে হ্যান্ড ট্যাগ ট্যাগ কিনে মার্কেটের চাহিদা কেমন, সেটা তো দেখা লাগবে নাকি? কই? হুম হুম এটা প্যাটার্ন নাই, ওটা কি ওটা দেখা যাইতেছে হচ্ছে মকআপের কারণে, মকআপটা ওইরকম। ঠিক আছে, এটা হচ্ছে মকআপ, এই মকআপের কারণে ওই রকম, যে কেমন যেন যে কি বলে, যে জিন্সের যে কাপড় আছে না কতগুলো, ওই রকম মনে হচ্ছে, তাই না? আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে একদম ওই যে হ্যান্ড ট্যাগ গুলো এইরকমই দেখা যায়। ঠিক আছে, আবার খালি খালি বসে রয়েছে যে স্যার তো আছে, স্যার করে দিবেনি, সমস্যা নেই। যতগুলা তোমরা খুঁজে বের করবে একবারে চুপ হয়ে যাও না, যদি খুঁজে বের করবে ততগুলা শিখতে পারবে, পরে আবার কিন্তু কমপ্লেন করতে পারবে না যে স্যার তো এই ডিজাইন শিখিল না, যাই আজকে যা শিখেলাই, তখন কিন্তু আমার সময়, তখন কিন্তু আর শিখানোর সময় হবে, কারণ আমার তৃতীয় ব্যাচ স্টার্ট হয়ে যাবে। বিষয়টা বুঝছা? হ্যাঁ, তৃতীয় ব্যাচের হাতে আবার টুল শেখা লাগবে। হুম? আচ্ছা, এই যে দেখা যায় মার্কেটের চাহিদা আছে কিন্তু একটু বাজেট কম, মানে বেশি তো কাজ না, এই জন্য মার্কেটের বাজেট কম। তাই আমার রিকমেন্ড হচ্ছে $5 হলে শুরু করা লাগবে এই কাজটা, কারণটা হচ্ছে এটা খুব সিম্পল কাজ, আর বেশি সময় মনে হয় লাগবে না, আমার মনে হয় 1 ঘন্টা লাগে, আমার 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 মতো লোকের হাইস্ট 5-7 মিনিট লাগবে, 5-7 মিনিট তাই হয়ে যাবে। কারণটা হচ্ছে যে খালি সাইজের সাথেই দেখো, মানে ডিজাইন গুলো একটু লক্ষ্য করো, কিচ্ছু নাই, লোগোটা ওই ব্যান্ডিং করে আর কি। হুম,
কয় পাতা আছে? কয় পাতা? কয় পাতা? কয় পাতা আছে? কি কয় কথা ইয়া ফাইবারে লোক কম আছে 6 পাতা আচ্ছা খুঁজে তোমরা পাওই না আমরা কি করে পেলাম পাসওয়ার্ডে তোমরা বাই হয়ে দিলে আরো কম আছিল এনে এক পাতা আছিল আমি তো দেখছি 6 পাতা আমি তো কতদিন ধরে যাই না এক পাতা আছিল আর তিনজন না চারজন আছিল 6 পাতা পর্যন্ত গেছে আমি যখন দেখছি আমি ওই সময় কাজও করছি এটাতে তা মার্কেট রিসার্চ কিভাবে করবো স্যার বুঝি না। হ্যাঁ মার্কেট রিসার্চ কিভাবে করবো স্যার বুঝি না এটা। এটা তো আজ কতদিন ধরে আলোচনা হচ্ছে 99 তোমরা তো আলোচনা শোনো না মনে থাকো 99 দেখা দিছি না ওখান থেকেই তো পাচ্ছি আমি এগুলা এগুলা এসে এখানে দেখা লাগে যে আসলে নিউ দেখা লাগে বোঝা লাগে যে আমাদের এগুলো করাইছে আর এগুলো করায় নাই আছে তো ওই প্রজেক্টের মধ্যে অল্প যে গাড়ছি অত টোটাল পেজ আমি গাড়ছি কিন্তু টোটাল পেজ গাঢ় নাই কোন হয় যে 3-4 পাতা গেছে আর যাও না এ পর্যন্ত কেউ যাও সার্চ করা লাগে হ্যাঁ এইটাই তো দেয়া আছে আল্লাহ থাকে কোন এরা মনে দেহে এসে সার্চ করা লাগবে তারপরে একটু অ্যানালাইসিস করা লাগবে যে মার্কেটে আসলে এটার চাহিদা কেমন আমি এইভাবে করি ঠিক আছে হ্যাঁ ভালো চাহিদা আছে মোটামুটি কিন্তু পাশে শুরু করা লাগবে ঠিক আছে পাশে ধরলি মানে তুমি দ্রুত আগে যেতে পারবে তার কম দেওয়া যায় না মার্কেট ফাইবারের নিয়ম হচ্ছে $5 ফাইবারে যখন প্রথম 2011 সালে লঞ্চ হয় তো ওই সময় কথা শোনো ফাইবারে যখন 2011 সালে লঞ্চ হয় ওই সময়ে $5 উপরে কোনো প্রজেক্টই ছিল না প্রিমিয়াম বেসিক যা আছে ঠিক আছে $5 সম্ভবত ছিল মানে 5 টোটাল মানুষের মনে ধারণা ছিল যে এটা $5 মার্কেট অনেক বড় বড় আপওয়ার্কের যারা সেলার ছিল তারা এখানে আসতো না ঠিক আছে ফাইবারে যায় কি লাভ ওই $5 আর কি করব প্রজেক্ট মাত্র আর আমার মতো সেলার তুমি কও যে $5 আমার এই কাজ করে দাও ওই কাজ করে দাও আমার পক্ষে সম্ভব না আমি $5 দিনই ক্যান্সেলই করে দিছি ঠিক আছে বিরক্ত হলে ক্যান্সেল আমার যখন মন যাবে তখন ডেলিভারি দেবো আমি বলি $5 না হ্যাঁ এটা দরকার নেই আমি ডাইরেক্ট ক্যান্সেল করে দিচ্ছি হ্যাঁ প্রথম তো তাই প্রথম একজন সেলারের জন্য $1 মানে অনেক কিছু হ্যাঁ না আসলে 75-100 এর নিচে আর কল দেই না আসে আমার গুলি যেকোনো একটা হরি মেলা পেশাল মার্কেটিং এর যখন ক্লাসে যাবো না তখন দেখা দেবো না তোর হচ্ছে মকআপ এর আগে সাইজটা জানা লাগবে ভুল হয়েছে এর আগে সাইজটা এখান থেকে লেওয়া লাগবে সাইজ যদি কোনো প্রোডাক্টের বা কোনো একটা ডিজাইন দেহা ভালো লাগছে কিন্তু সাইজ সমস্যা ঠিক আছে তো মার্কেটে আসা লাগে মার্কেটে আইসে একটু অ্যানালাইসিস করা লাগবে যাদের যে সম্ভবত বাংলাদেশের লোকে এইবার টাইপের ই করে ওর টাইপের অস্থির অবস্থা মনে হয় যে হ্যাঁ দেখছা আমি ছোট্ট একটা ইমেজ দিয়ে বুঝছি যে বাংলাদেশের মার্কেটে তো আছে শিক্ষার কোনো দাম নাই শিক্ষার দাম আছে শিক্ষার দাম আছে কিন্তু তুমি যদি ইংলিশ বলতে পারো বা চ্যাটিং করতে পারো ওর টাইপের দেখানোর কোনো ই নেই ঠিক আছে অনেকে যে স্টাইলের ছবি দিয়ে দিচ্ছে হ্যাঁ কর্মের সাথে বেতন তুমি যত দক্ষ ততই হ্যাঁ ইংলিশ লাগে শিক্ষা লাগবে এটা কিন্তু ওই যে ওই দাও ওই লোকটা গাড়ি করা লাগবে এখন এই যে এনে দেখো এরা ঠিক এনে মার্কেটে ই করছে কি এরা আগে ই করছে যে অ্যানালাইসিস করে আসলে কাজ করতেছে ঠিক আছে মার্কেট অ্যানালাইসিস করে বেশি এই জন্য এরা হ্যাঁ এখানে এসে টিকে থেকে পারছে বা 35টা যদি রিভিউ থাকে কাজ করছে তো 1-150 কারণ সব ক্লায়েন্ট ওই দেয় না রিভিউ দেয় না হয়তো একটা দেয় একটা ক্লায়েন্ট যদি 10টা কাজ করায় একটাতে রিভিউ দিবা 9টায় রিভিউ দিব না
ঠিক আছে? আর যে ৯টাই রিভিউ দিব ওর কাজ $2 হলেও করে দেওয়া উচিত। আর করে দেওয়া লাভ আছে। ঠিক আছে? কারণ এটা একটা কন্ট্রাক্ট ব্যাক হ্যাঁ, কনব্যাক থাকবো এই যে না কিছু অনেক ওই ইয়ে থাকে সাইজ থাকে এই যে লোকালে কিছু এক পার্ট থাকে এক পার্টির সাথে থাকে না এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। ঠিক আছে? এটার রিকোয়ারমেন্ট হচ্ছে এইটা সাইজ অফ ডিজাইন, তারপর হচ্ছে কালার, কোম্পানি নেম, আদার ডিটেলস যা অ্যাড করবার চাই সে। ঠিক আছে? তা আমার দরকার হচ্ছে সাইজ, আমার এটা দরকার নেই। হ্যাঁ, ৭টার বেশি দেওয়া যাবে না। ৭টা ক্যাটাগরি করা যাবে না। ৭টা তুমি একটা বিজনেস কার্ড, একটা লোগো ওগুলো করা যাবে, ও উঠতে পারবে না। হ্যাঁ? যে কোনো ২ ক্যাটাগরিতে তোমাকে উঠতে হবে। এটা হচ্ছে টেকনিক। আর যদি তুমি অনেকেই দেখো যে ওই যে যারা ওই যে সুজন ট্রেনিং টুনিং করে নাই, তারা হয়তো ইউটিউব দেখে এসে ইয়ে করছে। তার মেইন সমস্যা হচ্ছে ওই দেখা যাচ্ছে ৪-৫টা একটা অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্টে কোনো সময় দেখছাও, আমি কিন্তু টপ লেভেলে প্রস্তুতি নিচ্ছি। তা আমার অ্যাকাউন্টে কোনো সময় কিন্তু ওই একাধিক সার্ভিস নেই। আমি কিন্তু ২০টা গিগ করতে পারবো। আর টপ লেভেল হলে ৪০টা। তো ওইটা যখন এত গিগ করবার পারবো, আমি কি করছি ৪০০। ইয়া আল্লাহ। সাইজ খুঁজিয়ে ফাইবারে দেওয়া লাগবে। পাকিস্তান আমি কোর্স আসছিলাম বললাম মেলাই হয় এগুলো হচ্ছে ওরা বলে দেয় যে আমার কোম্পানি ব্র্যান্ডিং এই টাইপের বলে দেয়। একটা স্যাম্পল দিব, ঠিক আছে? না দিলে তুমি তোমার মতো করে দিবে। না দিলেই তুমি ফ্রিডম পাইলে, বুঝো নাই? দিলে তো হইলই, আর না দিলে তো ফ্রিডম পাইলে। হুম। হুম। কত জানি আমার অ্যাকাউন্টে কোনটাতে জানি ছিল, আমি আসলে গুগলে আমি মার্কেটের সাইজটা জানতে চাচ্ছি। গুগলের কথা কি কয়? কমন জিনিসগুলো সার্চ করে বের করা যায়, কিন্তু এগুলো হচ্ছে আনকমন, এই জন্য তো সিক্রেট। যে সেই ট্রিকটাই তো শিখিয়ে দিচ্ছি আমি, যে কোন থেকে সাইজ বের করা লাগে। এই রাস্তাটাই তো আমি ধরা দিচ্ছি। এই জিনিসটাই তো দেখাই দিচ্ছি যে এইখান থেকে সাইজ বের করা যাবে। এই যে অনেক কাজ করছে, কত সাল থেকে করে, মেলা কাজ করছে। হ্যাঁ, আপায় আছে। সতেরো। না সাইজ নেই, এই যে সাইজ লেভেল নাকি এটা লেভেলের, এই যে হ্যান্ড ট্যাগ সাইজ পাশে, এই যে প্রেজেন্টেশন দিছি ইউনিক প্রেজেন্টেশন। আচ্ছা আচ্ছা, ইউনিক প্রেজেন্টেশনের জন্য হয়তো বা সে কাজ পাচ্ছে। আচ্ছা, এই যে সাইজ 5 সেন্টিমিটার 12 সেন্টিমিটার। ইঞ্চিতে এখন ওইটা কনভার্ট করলে আসবে, সমস্যা নাই, আমার ডকুমেন্টে সেন্টিমিটার নিতে পারি। হ্যাঁ, 12 সেন্টিমিটারে 12 সেন্টিমিটার নেওয়ার পরে 12/5 নিয়ে তুমি ইঞ্চিতে কনভার্ট করে নিবা, শেষ ডকুমেন্ট।
এখন যে কোনো একটা ফ্যাশন ইয়ার আমরা কত জানি দেখলাম 15 সেন্টিমিটার করে 12 12.5 এই সময় ধান কাটবে তারপর আবার দ্বিতীয় গাছে করতে হবে এখন লিখতে দিতে হবে দ্বিতীয় গাছে এটা কি লিখতে এখন বিরক্ত লাগে গান গাইতে তখন কি লিখতে কালকে এলইডি প্রজেক্টে ক্লাস নেব শিখছে সব সাইজ দিয়ে দিছে মানে এর কি দরকার সেটা দিয়ে দিছে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি ছোট্ট করে দরকার ওটা হচ্ছে অল সাইজ ওটা হচ্ছে টোটাল সাইজ ঠিক আছে এই টাইপের হয় মানে এগুলো এই টাইপের হয় সেটা বলেছি। হুম? ভিডিও খোঁজে মাইক্রোফোনের সামনে এসে বলে দেয় রিপ্লে থেকে লোগো তো নাই এই আছে লোগো বানানো লোগো বানা দিলে চার্জ করবে সমস্যা তো নাই অথচ না, আমার একটা প্রজেক্ট আমি করছিলাম 700 কয়েক ডলার যে বাসায় আমি গাড়ি কিনি 700 লোগো বলে সর্বোচ্চ লোগোই হ্যাঁ সর্বোচ্চ সব বানাচ্ছিলাম একটা টোটাল ব্যান্ডিং করে দিয়েছিলাম 750 না কত নিয়েছিলাম একদম হ্যাঁ টোটাল ব্যান্ডিং লোগো টোগো যা আছে কার র‍্যাপ থেকে শুরু হয়ে একটা কোম্পানি টোটাল ব্যান্ডিং না ওই গাড়ি কিনছি তো হয়ে গেছে এ বড় বড় সেলার আছে যেমন আমার পরিচিত এক সুলেমান ভাই আছে বিজ্ঞান স্কুলে ওর বড় না ওর সে একটা ছোট ভাইয়ের সাথে পরিচয় ছিল পরে ওই পরিচয় করা ছিল সুলেমান সম্ভবত উল্লাপাড়ার দিকে বাড়ি যাই হোক ওর একটা প্রজেক্টই থাকে 3,000 4,000 5,000 হুম কয় মাসে 7 দিন 5 দিন করে দেয় কোডিং ওয়েবের একাই সফটওয়্যার ডেভেলপার হ্যাঁ ওয়েবসাইট বানায় অ্যাপস তো লোকালের একরকম আর হচ্ছে ইন্টারন্যাশনাল একরকম ঠিক আছে সেন্টিমিটার সেন্টিমিটার হচ্ছে কত 12 3 ওয়াইড হ্যাঁ 3 3 2 12 না এটার দরকার নাই সে তোমার ব্লিড দেওয়ার দরকার নাই জাস্ট এটা চেক করে সিএমআই কি কিনা চেক করে জাস্ট হিট কাট ছাড়তে হবে এটা পরে দেখা যাবে জাস্ট দিয়ে তোমরা কাট ছাড়ার সিস্টেম করে নিও ঠিক আছে হুম তো লম্বা হইলো আচ্ছা ওর মাপে দেয় হ্যাঁ এটা অনেক লম্বা হইলো কারণ আমি ম্যাচিং করতে পারবো না যেহেতু 99 এরই করতেছি ওই স্বপ্ন এখনই দেয়া লাগবে না ওই স্বপ্ন
স্বপ্ন সময় আছে, চিন্তা বাদ সময় আসলে দেয়া যাবে, ঠিক আছে। আচ্ছা 2/3 বিজনেস কার্ড সাইজ, 2/3 বিজনেস কার্ড সাইজ। হ্যাঁ যে কোনো, হ্যাঁ স্বপ্ন দেওয়াও মেলা বিশাল বিশাল দাম, কিন্তু কাজের বেলায় দেখা যায় যে নাকি অত ভালো পরিশ্রম করা লাগবে। আচ্ছা আল্লাহ আল্লাহ করা লাগবে, আল্লাহ আমাকে দেও। হোয়াইট হোয়াইট 2/3 আর সাইজ করে দিচ্ছি, এই যে রাউন্ড দেখাচ্ছে, তো রাউন্ড দেখাচ্ছে হচ্ছে মকআপের কারণ, ওই যে ওই মকআপে রাউন্ড মকআপ, একটা বিজনেস কার্ডের যে মকআপ দিয়েছিলাম মনে আছে, ওটাতে রাউন্ড একটা সিস্টেম আছে, ওটি আর কি ওই মকআপেই রাউন্ড করে দেখাইছে যে, হ্যাঁ মকআপই রাউন্ড করা। বেশি দিছি, সরি। হাই কোয়ালিটি দেখলেই তো ওপেন করলেই তো কেমন হুম, বিশাল হবে। হ্যাঁ লো কোয়ালিটিতে ছোট হবে। হ্যাঁ এটা তো অবশ্যই। ও ঈদে হইতেছে না, ঈদে না হইছে। না উইন্ডোজই চেঞ্জ করলে 2 বছর হলো, উইন্ডোজই দেই না, 1 বছর না, কিনে আনার পরে দিছি এই ল্যাপটপ। এই যে খারাপ খারাপ দেই কখন, টাইম নেই আর দরকার পড়ে না। ল্যাপটপটা ভালো দেখে স্কুলের সারা বছর যদি বাইরে নিয়ে জানি কি এখন বিয়ে হবে। না না, জোর হলে তো কাউ কিছু করা যাবে না, বুঝো না। বিদেশে কোনো বাড়ি নেই, থাকে কোনো ওরা। আচ্ছা ও হোয়াইটটা ইউজ করতেছে, তো অনেক সময় সিচুয়েশন আসে যে আমার তো ব্যাকগ্রাউন্ডে, আমার ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু লোগো দিচ্ছে ব্লু কালার, তাহলে আমি এটা ম্যাচিং করবো কিভাবে? টেনশনের কোনো কারণ নাই, জাস্ট এই ফটোশপ ওপেন করবে, ঠিক আছে। মানে আমার লোগো আছে, লোগো কালার আছে, আর ব্যাকগ্রাউন্ডে যে কালার, আমি একটা কপি ডিজাইনই করতেছি, ঠিক আছে, কিন্তু লোগোর কালারের সাথে ব্যাকগ্রাউন্ডের কালার ম্যাচিং হয়ে যাচ্ছে। তোমার হাতে অবশ্যই, যেমন আগে হাতে রেখে কাজ করছি না, তোমার হাতে আছে, তোমার হাতে আছে, তোমার হাতে ধরো সাদা হোয়াইট কালার আছে, ঠিক আছে, হোয়াইট আর ব্ল্যাক তোমার হাতে আছে, হুম? এটা করা যাবে না, ভেক্টর না তো জেপিজির ক্ষেত্রে। ভেক্টর দিলে তো তুমি এক ক্লিকে সাদা করে আলাদা আছে, কিন্তু ভেক্টর তো দেয় নাই যেহেতু। এখানে এখানে যে ফাইলগুলো ইনক্লুড করছে, এখানে কোনো জায়গায় ভেক্টর দেয় না, যেহেতু আমরা এই ডিজাইন কপি করতেছি। ওটাতে ভেক্টর না, ওটা তো এডিট করা যাচ্ছে না। হ্যাঁ এডিট ফাইল দেয় না তো। এডিট ফাইল দেয় না, জেপিজি দিছে, পিএনজি দিছে, ভেক্টর ফাইল এটা সমতায় এইটাই হয়। ভেক্টর ফাইল তো সব দিয়ে আলাদা আলাদা করা যায়। এটা হোয়াইট, হ্যাঁ এটা এটাও চেঞ্জ করা যাবে, ইলিস্টার চেঞ্জ করা যাবে না, জেপিজি ইলিস্টার চেঞ্জ করা যাবে না, ভেক্টর করে না করা লাগবে, তাছাড়া হবো না, তাছাড়া হবো না। এই যে আমি দেখাই, এটা তো সাদা
এটা সাদা কিন্তু সার্কেল নাই, এটা জাস্ট আমার কাছে জ্বালা হোয়াইট কালারই কিন্তু এটা হচ্ছে আমার সার্কেল নাই, কিন্তু আমার দরকার সার্কেল আলার, ঠিক আছে। আর এটা তো জেপিজি যে ই করতেছে ভেক্টরে কোনো সময় ফটোশপ ইমবেডের ই দেয় না, ঠিক আছে, এখন ভেক্টর এবারে ইয়া ডাইরেক্ট এডিটেবল ধরা গেল না, ইয়ে পাত আসলো না, এরকম পাত আসলো না এই, আচ্ছা বুঝতেছেন। পিক্সেলে যখন আমি মাউসের কার্সার নিয়ে যাচ্ছি, ঠিক আছে, তখন কি আসতেছে, ক্রস আসতেছে না, আমি ইমবেড করলাম, ইমবেড করে কি হচ্ছে, এটা কি ভেতরে দিকে করা যায়, চালাই দেওয়া হয়ে যায়, এটা দেখো এর দিকে যখন নিচ্ছি, ভেক্টর লিখে না দেয় আচ্ছা ভেক্টর দেখায়, ভেক্টর লিখে এবারে এই যে পাথ গুলো ধরা যাচ্ছে, পাথ এখানে কি পাথ ধরা যাচ্ছে, এটা এটা জেপিজি বা পিএনজি একই কথা, এক কম মানে কি বলে কনভার্ট ফরম্যাট, এটা আনএডিটেবল হ্যাঁ আনএডিটেবল, সোজা এত পেছনের দরকার নেই, আনএডিটেবল, ঠিক আছে। এন্ড এইটাকে আমার দরকার হোয়াইট কালার, জাস্ট ডাউনলোড করা আছে তো না, নিয়ে আসছি না, ঠিক আছে, কোনো কিছু না, দুই ভাবে করা যায়, দুই ভাবে দেয়া দিচ্ছি, জাস্ট আগে একটা লেয়ার অল টাইম যে কোনো এই টাইপের কাজে চেষ্টা করবেন যে একটা ব্যাকআপ রাখার, ঠিক আছে, বন্ধ করে দিলাম, লেয়ার অফ করে দিলাম, ঠিক আছে, ডাবল ক্লিক করলাম লেয়ারের উপরে, ডাবল ক্লিক করার পরে ওভার কালার এই যে গেছে, আচ্ছা এটা একটা, ঠিক আছে, আরেকটা হচ্ছে এখান থেকে দেওয়া লাগবে, ওভারলে থেকেই, ওভারলে থেকেই তোমার মনের মতো কালার দিতে পারে, কিন্তু এক কালার, ঠিক আছে, একাধিক কালার ইউজ করা যায়, ওটা একটু ডিফারেন্ট, এই যে মনের মতো কালার একটু দিলাম, হ্যাঁ, আর মাল্টি কালার দেওয়া হলে তোমার মাল্টি সময় দেওয়া লাগবে, ঠিক আছে, আর তোমার ক্লায়েন্ট তো আর ওই রকম দিব না, কারণ তোমার চাহিদা হচ্ছে দুইটা কালার, তোমার তো ওই 10টা কালার অ্যাড করে দেবো না, কারণ তার ব্র্যান্ডিং আছে হচ্ছে ব্লু কালার, আর হচ্ছে ধরলাম হচ্ছে যে লাইট ব্লু, এইটা দুইটার মধ্যে সে ব্র্যান্ডিং করছে, তাহলে তোমার হাতে আছে কি হোয়াইট না, হোয়াইটের বাইরে যদি লাল কালার মেরে দাও তাহলে নিব না তো, সে আননেসেসারি তো কোনো কাজ করা যাবে না, হ্যাঁ। তারপরে সিলেকশন টুল থেকে এটাকে সিলেক্ট করার পরে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে হচ্ছে হিউ সিচুয়েশন, বোঝা গেছে, হ্যাঁ দুইভাবে করা যায়, আচ্ছা শুধু মধ্যেরটাই করব, তাহলে যে ল্যাসো টুল আছে, যে ল্যাসো, ঠিক আছে, ল্যাসো টুল দিয়ে এইরকম ভাবে এই যে দুই এইভাবে তুমি চাইলে একাধিক কালারও ইউজ করতে পারো, হয়তো টেক্সট রেড, এটা হোয়াইট, ঠিক আছে, হ্যাঁ এও করতে পারো, সমস্যা নেই। আচ্ছা আমি হোয়াইটটা দরকার, আমি হোয়াইটটা করে ফেলাই, আমি সব সময় যেটা করি ওই না এখান থেকে যে অ্যাডজাস্টমেন্ট থেকে করি, আর নাইতে যে এইটা থেকে করি, তো দুটো দরকার বলি বলে এখান থেকে করে এই যে হয়ে গেছে, হোয়াইট কালার হয়ে গেছে, আমি জাস্ট সেভ করি, দুইটাই মাধ্যমে দেখাই দিলাম আর কি, যেটা ভালো লাগে সেইটাতে ডাউনলোড সেভ, সমস্যা নেই, পিএনজি কিন্তু সেভ করছে, এই যে। হুম, ওয়ার্কার তো সব কিছুরই আছে, সেটা কি করলে ইমেজ ট্যাগ, হ্যাঁ ওটা তো নষ্ট হয়ে যায়, দেওয়া আমি করে দেয়, কি সাদা আমি দেখাই, তুমি যেটা বলতেছো ইমেজ টেস, এই যে এটা
ইমেজ টেস্ট করো। ইমেজ টেস্ট করলে হবো না, ইমেজ টেস্ট করলে এটা নষ্ট হবে। আমি দেখাচ্ছি কি কি নষ্ট হচ্ছে, আমি দেখাচ্ছি। হ্যাঁ, নষ্ট করা দেবো না তো। যদি ভেক্টর না দেয়, ক্লায়েন্ট ভেক্টর না দিলে তার ঠিক যে বলতে হবে যে আপনার যদি ভেক্টর ফাইল থাকে তো ওইটা দেন আমাকে, ঠিক আছে, ওইটা পাঠান। যেহেতু ডিজাইন করে নিছে অবশ্যই ওর কাছে আছে, আর ওর কোম্পানির লোক ওর কাছে এডিটেবল ফাইল 100% আছে। এক জেপিজি নিয়ে তো সে কাজ করতেছে না। আর সে তাও যদি না থাকে, সে বলবে কি যে এই লোগো যার কাছ থেকে ডিজাইন করে নিছে তার সাথে যোগাযোগ করব, ঠিক আছে, যোগাযোগ করে তার কাছ থেকে প্রয়োজনে নিয়ে তোমাকে দিয়ে দেবো। এই যে অ্যালাইন ইমবেড করে দিলাম, অ্যালাইন, অ্যালাইন থেকে সেন্টার অ্যালাইন, ঠিক আছে, এই সেন্টার অ্যালাইন, এই যে হরিজন্টালি সেন্টার অ্যালাইন, সেন্টার লেয়া আসে আর্টবোর্ডের সাথে। এইখানে অ্যালাইনের আমি বলছিলাম মনে হয় ক্লাস নিছিলাম তো অ্যালাইন কয়েকটা মাধ্যম আছে। এটা হচ্ছে সিলেকশন, আর একটা হচ্ছে আর্টবোর্ডের সাথে। আর্টবোর্ডের সাথে করলে কি হবে, এখন সেন্টারে থাকবে, এই যে এটা এই আর্টবোর্ডের সেন্টার। আমি এখানে থুইলাম, ঠিক আছে, এই যে ঘুরে ফিরে আর্টবোর্ডই চলে আসতেছে। আর্টবোর্ড আর্টবোর্ড ছাড়া যখন ডিজাইনার হতো তখন এই যে সিলেকশন সিলেকশন করছি, এই যে এখান থেকে এই যে ঢুকে ফেলেছি। আবার দরকার আমার এই যে ভার্টিক্যালি অ্যালাইন, মানে টপ ভার্টিক্যালি টপ উপরের সাথে, এই যে সমান হয়েছে না। বাটন কি হয়েছে, ওই আমার এসএসসি ইন্টারের সময় সাহেব আসল তো না। ওই সময়ে আহ, ওই সবাই, আমি আর তুই মনে হয় পড়ছিলাম না, বলে তো কোশ্চেন ফাঁস হয়েছে, ঠিক আছে, তখন তোরা পরে কি আমি পড়বো না। আমরা আইসা খোপে আমরা একটা খোপ লিছিলাম, শিরিন নিছি, ওই জায়গায় থাকছে ভাড়া কম তো, তো শিরিন নিছে। ওরা দেখি খুব প্রশ্ন ফাঁস হয়েছে ফেসবুকে, বললাম যে তোরা পরে গা, আমরা পড়বো না। ওরা বই দাগাতে দাগাতে সময় শেষ, ঠিক আছে, আমরা দিদি সুস্থে পড়ে টেরে শুনলাম, যখন কোশ্চেন আসলো হাতে পেলাম, একটু আগে কেমন নাই। আচ্ছা, এইটো আর একটা ডিজাইন আছে, ওইটা চলে যাই, বাদ ভাই তো বোঝা যাচ্ছে, লোগো বোঝা, লোগো দিয়ে করে বোঝা দিছি আনে। হ্যাঁ, হ্যাঁ, এর ফন্টটা হচ্ছে দেখাছিলাম, ভিডিও দাও গা, তুমি জানো। আচ্ছা, এবার যদি না পারো তাহলে ই করবে, ফন্ট দিবে, ফন্ট দিবে দা ফন্ট, হ্যাঁ, ফন্ট অ্যাকুরেট কোনো ডিজাইন হুবহু কপি করা যায় না, ঠিক আছে, অনেক ক্লায়েন্ট আসবে বলে আমার এইরকমই ডিজাইন লাগবে সেম, ঠিক আছে, তাই সেম কি করা সম্ভব, কারণ একটা ডিজাইনার যখন ডিজাইন করে অনেক কিছু চিন্তা ভাবনা করে অনেক কিছু প্যাচ গোছ করে, তারপরে যখন ওই ডিজাইন আর একজনের কাছে যায়, আর এক ডিজাইনার কাছে যায়, ওই রিসোর্স গুলো থাকে না। হ্যাঁ, এখন সেটা জানা যায় তো, পাওয়া যায়, মানে অনেক, মানে হুবহু পাওয়া যায় না কিন্তু, মানে ওই টাইপের ফন্ট গুলো পাওয়া যায়, যে ফন্ট ফাইন্ডার, ঠিক আছে, গুগলে ফন্ট ফাইন্ডার লিখলে পরে পাওয়া যায়। এই যে এখানে এর অনেকগুলো লেখা আছে, এই টাইপের কোন একটা ফন্ট ই করলে, আরেকদিনকে একটা কাজ করলাম, এই যে
যেমন এখানে স্কিপ ফন্ট আছে, স্কিপের চাপ দিলে পারে স্কিপ কই। হ্যাঁ হ্যাঁ, এই যে এইগুলো হচ্ছে স্কিপ ফন্ট। এই যে প্যাচ বানানোর ফন্ট দরকার, এই যে এখানে আছে। আর এই ফন্ট কিসের জন্য ইউজ হয় আমি তো মনে ক্লাসে বলছিলাম। হ্যাঁ, এই যে। এখান থেকে নিয়ে এসে পরে এই যে দিয়ে দিলি পরে খালি যে ইয়াতেই ইউজ করবি তা না। হ্যাঁ, তো সেটা একটাই এই যে চলে আসে, এইটা দিয়ে দিলে হয়। তুমি দেখে লয়া যে আমার কোনটার সাথে ম্যাচিং হয় কই। হ্যাঁ, এই যে কোনো কিছু আপনা আপনি পাওয়া যায় না, এই যে এইটা দিলে পরে হবে। ঠিক আছে, এটা বোঝা গেছে কি ডিজাইনটা? কোনো প্রবলেম আছে? যদি প্রবলেম থাকে কালকে পরের দিন না শনিবার, শনিবারে এর ভিতরে মিনিমাম 21টা করে ডিজাইন করে নিয়ে আসবা। চেষ্টা করবো স্যার আমার এত সহজ, একটা 21টা করে, কারণ বলছি তো এগুলো ইমপ্রুভ হবে। আচ্ছা, এখানে আরেকটা ডিজাইন আছে, ওটা সিম্পল ডিজাইন, 2 ক্লিকে হবে, এটা পরে দেখাচ্ছি। তোমরা 21টা করে ডিজাইন করলে গিক করা লাগবে সামনের দিকে, 21টা করে। অর্থাৎ কথা 3 আর 21টা, কিন্তু এই যে এই দুইটা কাজ, এটা তো সহজ কাজ, ঠিক আছে, সহজ। আরো সহজ একটা আছে, একটু পরে দেখাচ্ছি। তুমি 99 থেকে করো, সমস্যা নেই। তুমি কপি করো, তাও করো। কপি করার পরে বা তুমি 20টা বা 18টা কপি করো, আর ওই 3টা চেষ্টা করো নিজে করার। দেখো তো তোমার কিছু ইমপ্রুভ হয় নাই, তুমি গুগল করে নাও, সমস্যা নাই। শোনো, আমি 99 রিকমেন্ড করি কিসের জন্য? 99 রিকমেন্ড করি এই কারণে, কারণ হচ্ছে 99 হচ্ছে একটা বায়ার বেসিস মার্কেট। অর্থাৎ কথা, এখানে বায়ার আসতেছে, কাজ নিচ্ছে, তার মানে কি বায়ারের পছন্দ হচ্ছে, তারপর তার কারণে তো কাজ নিচ্ছে, ওই কোয়ালিটির কাজই এখানে হচ্ছে। ঠিক আছে, আর ভবিষ্যতে তুমি যা এই টাইপের কাজগুলোই করা লাগবে। এই জন্য মার্কেটের সাথে ই রাখার জন্য আমি এটা করতেছি। সমস্যা নাই, তুমি করবে, যে কোনো ভাবে করলে তোমার যদি সুন্দর লাগে করে নিয়ে এসো। এটা 21টা, আর এখন যে ডিজাইনটা দেখাবো ওইটার 21টা, আর কালকে যে ইয়া রিয়েল এস্টেটের 21টা পড়বে, মানে ওই পুরাতন বাদ। চেষ্টা করবে টোটাল 3 দিন, 2 দিন ধরে হবে না। চাপ হয় না, চাপ দিলাম কেরিয়ার করবা কিন্তু চাপ নিবা না। এই যে ওই ফান্ড, এই যে এই ফান্ড অনেক সুন্দর। হ্যাঁ। আচ্ছা, এটা টোটালি বোঝা গেছে। এটা কিন্তু সাইজ ভেরিয়েন্ট হয়, অনেকগুলো সাইজ থাকে। ঠিক আছে, এটা শেষ। এটা মাহবুব সাহেব ঘুমাইছে নাকি? স্যার বলেন। না স্যার ঘুমাই নাই। আচ্ছা, কয়টা পড়া দিছি মনে আছে তো? আর আছেও মনে হয়, স্যার। সবগুলো 21টা। আচ্ছা ঠিক আছে স্যার, এত কিভাবে করবো? হ্যাঁ কেউ করবো মানে কি? রাত জায়গা লাগবে অনেক কিন্তু। গ্রামে কালকে কারেন্ট থাকবে না। কাল তো কারেন্টে থাকবেন না, এটা তো সত্যি কথা। আচ্ছা, আরেকটা ডিজাইন আছে স্টিকার, স্টিকার ডিজাইন, স্টিকার ডিজাইন, স্টিকার ডিজাইনে তাহলে মার্কেটে কেমন চাহিদা? স্টিকার বাচ্চা কাচ্চার স্টিকার না কিন্তু, বাচ্চা কাচ্চার সুইংগামের স্টিকার না কিন্তু। আমরা ঢাকা সিটিতে, আমরা লোকালের কথা বলি, ঢাকা সিটিতে অনেক গাড়ির পিছনের একটা সাইড কোণে বিক্রয় বিক্রয়.com থাকে, তারপরে হচ্ছে উবার পাঠাওয়ের একটা স্টিকার থাকে, কেউ লক্ষ্য করছে নাকি? প্রাইভেট কারের বা মাইকোর ক্লাসে স্যার অনেক দেখছি। ছোট থাকে, কিন্তু বড় তো আর ঢেকে দেবে মানে নিব না। ঠিক আছে, ছোট করে দেয়, এগুলো কিন্তু স্টিকার, এগুলো ভালো কোয়ালিটির স্টিকার। ইভেন আমরা যে কার র্যাপ করি, এগুলো স্টিকারই। ঠিক আছে, কিন্তু পেপারের হাতে হচ্ছে
কাজ কাম। কারণ র্যাপিং এর যে পেপার সে পেপারের অনেক মানে প্রাইস। অ্যামাজনে যদি ঘাটাঘাটি করা যায় র্যাপিং এর যে পেপারের দাম মানে বাংলা ওরা যখন প্রিন্ট করে যে লাগে ওরা লোকাল টাকার প্রায় 3 লাখ 4 লাখ টাকা ওরা খরচ করে। 3 লাখ 4 লাখ টাকার কাজ কিন্তু আমরা করে দিচ্ছি প্রতিদিন প্রতিদিন করে দিচ্ছি। র্যাপিং এর যে পেপার অনেক কস্ট পড়ে কিন্তু ওদের। ওরা $3000 $4000 নিয়ে আসে, $5000 নিয়ে আসে, টোটাল প্রিন্ট একবার লাগানো টাগানো টোটাল কস্ট। ঠিক আছে, ওরা বড় বাজেট নিয়ে আসে। ভাই জাল শুরু হয়েছে, তখন কল লাগবে। আচ্ছা দেখা দিচ্ছি। আচ্ছা এই যে হ্যাঁ, এই স্টিকার। আবার যারা ইয়াতে কাজ করে, হ্যাঁ লোগো সিস্টেম, লোকালে যারা ইয়া করে, লোকালে বলতেছি বায়াররা যে কাজ করে ওরা করে কি, এই যে ল্যাপটপের এই যে জায়গা ফাঁকা জায়গা আছে না, এই জায়গায় লাগায়। ওদের কোম্পানির ব্র্যান্ডিং হয়তো এখানে লাগাই দিছে বা পিছনে ই করে দিছে। হুম, লাগায় দেয়। আচ্ছা ফাইবার দিবেন। রবুল আছে না, আমার রবুল ভাই কিন্তু স্টিকারের করা আছে। রবুল ভাই যতগুলো কাজ করছে বেশিরভাগ স্টিকার খায় আছে। হ্যাঁ লোগোর ফারুক এরা তো গিক করতেছে না, খালি ওইভাবে বসে আছে। আমি যে ওই সময় দেখা ধুয়ে দিছি হয়তো হাতে থেকে করছি টরছি ওইভাবে সবাই ইয়ে হচ্ছে, যে যার মতো আবার ওই আগের মতো কামলা টামলা ওই ইয়ে করতেছে। হ্যাঁ দেওয়া যাবে তো আপনি, হ্যাঁ ডিলিট করে দেওয়া যায়, এডিট করা যায়, সব করা যায়। হ্যাঁ ডিলিট করা যাবে না, এডিট করা লাগবে। এবং এই যে আমরা যদি দাঁড়াও আমি দেখাচ্ছি, এক কাজ করা যাবে না। এই যে মার্কেটে যে চাহিদা আছে যে $20 হরে আবার তুমি 5-এ হরো, তোমার এত দরকার নেই, 5 10 15 করে করো। এই দাও কত চার্জ, ফাইবার চয়েস করে রাখছে, ফাইবার চয়েস করে রাখছে। 190টা হচ্ছে, 190টাই 5 স্টার পাইছে, তার মানে কাজের কোয়ালিটি কত ভালো। লোগো লোগো গুলো কি আমরা তৈরি করব? লোগো অনেক সময় দেয়, তোমার তৈরি করা লাগবে। ঠিক আছে, অনেক কঠিন হবে। রবুল বার গিকটা কঠিন না, কোনো কঠিনই না। 10 পাতা পায় দেখছ, আমরা যখন হচ্ছিলাম ওই বাসে তখন এত ছিল না, 5টা ছিল। 800 কত হয়েছে, 5 করে হরে খালি। এই যাও 3টা অর্ডার রয়েছে। এ শুরু হচ্ছে আগে, শুরু কাজ করতেছে, তুমি 5-এ হইরে হরো, এই যে 5-এ হইরে হইতেছে। আর কাজ, এই কাজগুলোই সহজ, তোমরা বুঝতে চাও না তাই আমি এই কাজটা আমি দেখা দিচ্ছি। ঠিক আছে, এই কাজটাও দিচ্ছি। ঠিক আছে, এগুলো লোগো দিছে। ঠিক আছে, লোগোর অনুসারেও আইডিয়া জেনারেট করে দেয়। এই শেপটা তৈরি করা কি, লোগো দিয়ে দিব যে আমার লোগোকে স্টিকার করে দেন। ওরা বলে দেয় যে আমার লোগোকে স্টিকার করে দেন বা এই শব্দটাকে স্টিকার করে দেন। হ্যাঁ দেয় তো, লোগো ডিজাইনার, লোগো ডিজাইন লয়। আচ্ছা আমি এই শব্দটাকে স্টিকার বানাবো, আমি এই শব্দটাকে স্টিকার বানাবো।
এবং একটা লোগো স্টিকার বানাবো, দুটোই বানায় দেখেন। আচ্ছা, তার আগে একটা কোশ্চেন ছিল রাজ্জাক সাহেবের, যে টেস্ট করি আমি, এই যে টেস্ট করলে কি হয়, এই যে ইমেজ টেস্ট দিছি, কিন্তু সিলেকশন নেয় ইমেজের টেস্ট করে দিছি, ঠিক আছে। স্প্যান সাদা হয়ে গেছে পুরা, দেখছি ভাবতে ইচ্ছা হয় না। অর্থ হয় না। না, আপনি খালি উঠবি শুটবি হয়ে যায়, আপনার খুব তাড়া আছে। আচ্ছা, ওটা বা সেটা দেখা দেবো না, সমস্যা নেই। এই একটা টেস্ট, আমি এই একটা টেস্টে টেক্সটে কি করবো, স্টিকার বানাবো, প্লাস হচ্ছে একটা লোগো কি স্টিকার বানাবো, দুইটা, এই দুইটা দেখা দেই, আমার বাদ যা করবে। বেশি তো আর নাই, আর আছে কার র্যাপ, আমি তো আর জানি না। আমি তো ওরা খুঁজে পাবো না। ভাই হলো তালি হবো, আমি আর মনে নেই। আজকে পড়া বেশি দিতে। আচ্ছা, আমি একটা লোগো যে কোনো জায়গা থেকে নিই, ঠিক আছে, আমাদের দেরি হয়েছে। যাই রে। এখান থেকে দেয়ালে ফাইবার না, আমি লোগো আমি আমি এবার খুঁজে খুঁজে দেখি, এগুলো অনেক আগের রিসার্চ, আমি তো এখন নতুন করে কোনো রিসার্চ করিনি, আর অত সময় আমার নাই। এই যে কত সুন্দর, এইটাকে আমি স্টিকার বানাই, এই লোগোটাকে আমি স্টিকার বানাই, ভেক্টর লাগবে স্টিকার বানালে না, ভেক্টর লাগবে। আচ্ছা, স্টিকার কিন্তু দুইটাতে বানানো যায়, একটা তো ফটোশপে, একটা ইলিস্ট্রেটর। ইলিস্ট্রেটর হলো বেস্ট, হ্যাঁ, ইলিস্ট্রেটর বেস্ট, ইলিস্ট্রেটরে বানানো লাগে। এই যে দেখো কত সুন্দর ডিজাইন। হ্যাঁ, তুমি এইটাই ভালো করে শিখো, এআই বিষয়, এআই পিডিএফ। হ্যালো হ্যাঁ এই লোগোটাকে আমি স্টিকারে কনভার্ট করব, ঠিক আছে। হ্যাঁ এটা জাস্ট পাগলই দিবে সাহেব ভাই আমার ফোন থেকে দেখে 300 রাখছে ইনশিয়ার রাখছে। এই দাও দাও দাও, অবজেক্ট থেকে পার, অফসেট পার, ঠিক আছে। ভিডিও দেখতে গেছে তোমরা তো খালি টাইনে দেখো, আমার লজ্জায়। দুই মিয়া, এই কোনে যায় কিনে আপডেট, কোনে যায় ভিডিওগুলো, কোনে দেন আপনি? ও হচ্ছে, কিন্তু এই ওয়াচ টাইম আমার লাগবে আরো ওয়াচ টাইম, 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার আজকে। আরে যাইলাম তো অবজেক্ট, এই যে অফসেট, অফসেট থেকে পার, অফসেট পার, কিছু হয়নি, কাজ করছি, তারপরে ই করছি, ভিউ করে দিছি। কোনো মানে কি প্রয়োজন, টেনশনে আছে বেচারা। আমার ফোন দেখো 300 রাখছে ইউর সেন ওকে, হিট ওকে, তারপরে কন্ট্রোল জি, তা অভিলানে এটা আলাদা গ্রুপে আছে, ঠিক আছে।
এটাকে টান দে সে মাল আছে এটা কি নিচে থেকে টেক্সট বাই করে নিয়ে আসলাম নিয়ে আসার পরে ইয়ে আছে এটা আনগ্রুপ করে গ্রুপ আছে আনগ্রুপ করে দেন ঠিক আছে এটাকে সরাই নিয়ে আসলাম কারণ যে আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট লেয়ার আছে তো এই জন্য ই হইলো না জাস্ট অল্ট চেপে ঠিক আছে উপরে কম্বাইন উপরেগুলো অল্ট চেপে ঠিক আছে এখন এখানে ই হয়েছে কি 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 হয়েছে এখানে অনেকটা প্রবলেম হয়েছে কি যে যে ফুটা ফুটা আছে ঠিক আছে এগুলো ওগুলো বন্ধ করে দেওয়া লাগবে ঠিক আছে আর একটু সাইডে রাউন্ড আছে কিন্তু এটা রাউন্ড দেখা যাবে না এটা থাকবে একবার যদি লেভেল করে দেয় তাহলে একটা ইয়ে আসবে শেপ দিয়ে ঢেকে দিচ্ছি তারপরে এইটাকে আবার অল চেপে এই দেখো। ঠিক আছে এখন যদি এটা এখানে নেই ব্যাক সেন্ড ব্যাক আরে হুম আর আমার জিনিসটা কিন্তু বুঝি না মানে ওইটা ওইটা প্রসঙ্গ খালি উল্টা পাল্টা প্রসঙ্গ তুলে মুলে বুঝতে ক্লাস শেষ না ও একটু খালি গোরে আমার বাড়িতে কথা আবার অফসেট পাত করলো এই যে, হয়েছে এটা একটা হয়েছে আচ্ছা এখন দেখতে চাচ্ছে এই লোগোটা স্টিকার করা টেক্সট তো টেক্সট অনেক রকম হয় আমি এই ভিতরে টেক্সট দেখ করে দেয় নাকি নাকি ওই টেক্সট করে দেবো 99 এইটা স্টিকার বানায় নাকি এখন এই ফন্টটা ছোট রাখবো কি বড় রাখবো এটা ক্লায়েন্টের উপরে ঠিক আছে টি কন্ট্রোল টি দিয়ে আগে ফন্ট চেঞ্জ চেঞ্জ করে দেওয়া লাগবে আসলে কোন ফন্টটা আসলে আমার ডিজাইনের সাথে যায় এডি দিয়ে আমাদের কন্ট্রোল টি দিছি না শো অপশন এইটাকে জাস্ট আমি একটা স্টিকারে কনভার্ট করব তো পাথ ওই সেট এটাকে আউটলাইন করা লাগবে আগে মেইন জিনিস হচ্ছে কিট আউটলাইন ঠিক আছে করাই লাগবে আউটলাইন না করলে এটা তুমি পাতের কাজ করতে পারবে না হুম? হ্যাঁ করা যায় তো এই গ্রুপ করাই তো রয়েছে আনগ্রুপ করে কাজ করা লাগবে ঠিক আছে এই যে আনগ্রুপ করে কাজ করলে আনগ্রুপ করার পরে আমি এই কথা অনেকবার বলছি যে আনগ্রুপ করার পরে ওইটাকে আর
ট্যাক্সি ফিরে যাইবো না ওইটাকে এই ভুলের কারণে ঠিক আছে এই ভুলের কারণে কি করলে এই জন্য তো এত বড় আর্টবোর্ড তোমার এই ভুলের কারণে তোমার একটা কপি রেখে দিবে এই যে ঠিক আছে এই চ্যাংরা তুমি আরেন গা এনেই বুঝিনি ওখান থেকে আমাকে বেতন দেওয়া হলো তারপরে কাজ করা তাহলে এক কাম হয় সরকার থেকে বেতন নিতে হবে। ওটা তো সরকারি চাকরি হলে দেওয়া হইতে হবে আর ঠিক আছে যদি এই আমার মতো প্রাইভেট হইতো না হাঁটতো এই যে এই কাজ করার জন্য অনেক কিছু করা লাগে ফন্ডে নাই তো দেখা লাগে যে একটু গ্যাপটা হয়তো বা একটু চাপায় চুপে নেই ঠিক আছে যে অনেক ফন্ড থাকে মানে অনেকগুলো টেক্সট থাকে লাইক এরকম অনেকগুলো আছে হুম এরকম আছে তো এই টাইপের যখন থাকবি এই দুইটা আমি ধরি তারপরে মধ্যে ধরি নেই ইচ্ছে করেই ধরি নেই যে এই টাইপের আছে এই ফন্টের গ্যাপ গ্রুপ ঠিক করা লাগে যে এরকম ভাবে ঠিক আছে এই কাজ করার জন্য যে আমার এইটাই পছন্দ তো আমি এই টোটালে কি করবো ঠিক আছে একটা স্টিকারে কনভার্ট করবো ঠিক আছে টোটাল আউটলাইন করে ফেললাম পাথ অফসেট পাথ অফসেট পাথ ভালো লাগে বেশি 1 ইঞ্চি 100 একটু বেশি হয়ে যায় ঠিক আছে কমান লাগবে মাইনাস আরে 125 লাস্ট তার মানে 0 পয়েন্ট হ্যাঁ 75 দিতে পারি আমরা 75 দিলে আরো কমান লাগবে 65 50 আচ্ছা 55 তাই হ্যাঁ কন্ট্রোল জি এখানে হচ্ছে না কিসের কারণে এটা আলাদা গ্রুপে আলাদা লেয়ারে আছে এটা বাইর করে নিয়ে আসা লাগবে ঠিক আছে বাইর করে নিয়ে আসা আপ ডাউন লেয়ার চেপে ঠিক আছে তারপরে যে অল্ট চাপ দেয় উপরেরটা স্প্যান এটা অনেক আছে গ্যাপ আছে গ্যাপ গুলো এখানে জিনিসটার সাথে আনগ্রুপ করে দিই এই ফুটো ফুটো দেখা যাচ্ছে না এই আছে কিন্তু ব্রাশ দিয়ে মেরে দিলে ওইটা থাকবো তোমার পরে আবার করে দেওয়া লাগবে অ্যাডজাস্ট করে দেওয়া লাগবে অ্যাডজাস্ট করার সে ঠিক আছে আমি একবারই করে দিছি কোন ফুটা সাইডে আচ্ছা থাক আবার ওইটাকে যে এর সাথে মার্জ করে দেওয়া লাগবে রে এ হয় নাই দেখছ স্ট্রোক হয়ে গেছে ব্রাশ করা যাবে না ব্রাশ কি হয়েছে ব্রাশের হাল এই যে
ফাঁসা দিলে আর উল্টা আমার বেশি সময় লাগে আমার কথা হয়নি হ্যাঁ ঠিক আছে আইডিয়া জানা লিভিং মাসলা জাস্ট কাটিয়ে দাও হ্যাঁ এই জোড়া দিয়ে দিলেন হ্যাঁ আরো আছে এল এই স্টিকার স্টিকার শেষ ঠিক আছে তুমি আন এটা ব্যান্ডিং এর হাতে কথা হ্যাঁ স্টিকার তো টি শার্ট তো ওইটাই হয় টি শার্ট তো এইভাবেই হয় টি শার্টে এইভাবেই হয় টি শার্ট মগ টক যা আছে এইটা নিয়ে যা প্রিন্ট করলেই তো স্টিকারই তো টি শার্ট প্রিন্ট হয় মগে হ্যাঁ আগে স্টিকারে কনভার্ট করে তারপরে ওইটাকে আছে আচ্ছা ক্লাস তাহলে ক্লোজ করে দেই নাকি মাহবুব আসাও না আসছি স্যার ক্লাস হচ্ছে কত 1 ঘন্টা বাড়ি যাবো আজকে তোমার ওইদিকে যাবার চাইছিলাম বুঝছাও তা পরিকল্পনা চেঞ্জ কারণ প্রজেক্ট আছে তো তো কাল পরশু কিসের লাগে তোমার বাড়ি কোথায় স্যার বাড়িটা বাজারে স্যার বাজারের কোন মুড়ায় বাজারে আপনি হচ্ছে ইয়াতে পূর্ব দিকে স্যার